অল্প উপকরণেই কিন্তু আমরা এরকম একটা পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারি। পিঠাটা খেতেও অনেক মজা, তো বানানোও সহজ, বেশি উপকরণের দরকার হয়নি। তো এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো পিঠাটা বানানোর জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো পানি, তারপর দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে গলিয়ে নিব এবং জাল করে নিব যতক্ষণ না বলক চলে আসছে। তো পানিতে যখন এভাবে বলক চলে আসবে তখন দিয়ে দেব 1 টুকরো লেবু চিপড়ে রস এর মধ্যে দিয়ে দিব। চিনির শিরায় খুব সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য এর মধ্যে 3-4টি এলাচ দিয়ে দিব। তারপর ভালো করে জাল করে নিব। তো শিরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর এখানে একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো ময়দা। যদি বেশি বানান তাহলে কিন্তু বেশি নিতে পারেন। তারপর দিয়ে দেব 2 চামচের মতো সয়াবিন তেল, এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পানি, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মিশিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব। প্রাথমিক পর্যায়ে হাত দিয়ে মাখালে হাতে অনেক লেগে যায়, এর জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এটা হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই পিঠাটা যদি তেলের বদলে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় ঘি ছিল না, তাই আমি তেল দিয়েই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপর ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে যতক্ষণ একটা ডো তৈরি হচ্ছে। তো এভাবে করে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে এভাবে করে নিতে হবে, এতে করে আটাটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, এতে করে আটাটা একটু সফট হয়ে যাবে। তো এভাবে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো রেস্টে রাখার আগে এভাবে করে আমি মাখিয়ে নিব। এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি মাঝে মধ্যে তৈরি করি। তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি পিঠাটা। তো এরকম করে আমি পিঠাটা রেস্টে রেখে দিব। তো রেস্টে রাখার পরে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিব। এতে করে পিঠাটা বানানো অনেক সহজ হবে। তারপর মাঝখান দিয়ে কেটে নেব। যদি মনে হয় পিঠা একটু বড় বড় হচ্ছে তাহলে কিন্তু মাঝখান থেকে আরেকটা কাটিং করে দিতে পারি। তারপর এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এখন পিঠাগুলো তেলে ভেজে নিব। চুলার হাই হিটে পিঠাটা ভেজে নিতে হবে। তো পিঠাটা যখন একটু হয়ে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে চিনি শিরায় ভিজিয়ে নেব। তো আমি সবগুলো পিঠা এভাবে চিনির শিরায় দিয়ে দিয়েছি। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে পিঠাগুলো চিনির শিরা থেকে উঠিয়ে নিতে হবে। তো পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা এবং বানাতেও বেশি একটা ঝামেলা নেই। তো এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা পিঠাগুলো বানিয়ে নিতে পারি। খেতে অনেক ভালো লাগে এবং অল্প সময় বানানো যায়। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।